এতদিন ধরে যে রহস্যের পেছনে ছুটছিল উজি, অবশেষে সেই রহস্যের সবচেয়ে বড় সূত্র এসে গেল ভানুর ভাইয়ের মুখ থেকে। একটি নাম শুনে হতবাক হয়ে যাবে উজি ও ঋষি, কিন্তু সত্য জানার সঙ্গে সঙ্গেই শুরু হবে নতুন বিপদ। কারণ আসল মাস্টার মাইন্ড কোনোভাবেই চাইবে না তার পরিচয় প্রকাশ পাক। তাহলে কি উজি সত্যটা সবার সামনে আনতে পারবে, নাকি আবারও হারিয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী? চলুন শুরু করা যাক আজকের রুদ্ধশ্বাস মহাপর্ব। হাসপাতালের কেবিনে ভানুর ভাই ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। উজি, ঋষি ও ভানু উদ্বিগ্ন চোখে তার দিকে তাকিয়ে আছে। ভানু কাপা গলায় বলল, ভয় পাস না ভাই, যারা তোকে অপহরণ করেছিল তাদের আমরা ধরে ফেলেছি। এবার শুধু বল সবকিছুর পেছনে কে আছে। ভানুর ভাই কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি ওদের নেতাকে দেখেছিলাম। উজি সামনে এগিয়ে এসে বলল, তার নামটা বলো, এই একটা নামই সব রহস্যের সমাধান করবে। ঠিক তখনই ভানুর ভাই কাপা গলায় একটি নাম উচ্চারণ করলো। নামটি শুনেই উজি ও ঋষি একে অপরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। ঋষি অবিশ্বাসের স্বরে বলল, না, এটা কখনোই হতে পারে না। উজি গভীর নিঃশ্বাস ফেলে বলল, তাহলে এতদিন আমরা ভুল মানুষকে সন্দেহ করেছিলাম। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের করিডোরে কালো পোশাক পরা একজন অচেনা ব্যক্তি চুপিসারে কেবিনের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার হাতে একটি ইনজেকশন। হাসপাতালের কেবিনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসা কালো পোশাক পরা রহস্যময় ব্যক্তি, তার হাতে একটি ইনজেকশন। উজি দূর থেকে লোকটির আচরণ দেখে সন্দেহ করলো। সে ঋষিকে ফিসফিস করে বলল, লোকটাকে আমি আগে কখনো দেখিনি, ওকে নজরে রেখো। লোকটি কেবিনে ঢুকে নিজেকে নার্স পরিচয় দিয়ে বলল, রোগীকে জরুরি ইনজেকশন দিতে হবে। ঠিক তখনই ভানুর ভাই ভয় পেয়ে চিৎকার করে উঠলো, না, এই লোকটাই আমাকে অপহরণকারীদের সঙ্গে দেখেছিলাম। এক মুহূর্ত দেরি না করে উঁচু লোকটির হাত চেপে ধরলো। লোকটি ইনজেকশন ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো। ঋষির সঙ্গে সঙ্গে হাসপাতাল নিরাপত্তা কর্মীদেরকে ডাকলো। হাসপাতালের করিডোর জুড়ে শুরু হলো ধাওয়া। অবশেষে সিঁড়ির কাছে উঁচু লোকটির ধরে ফেললো। লোকটির মুখোশ খুলতেই সবাই হতবাক। সে মাস্টার মাইন্ডের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। উঁচু কঠিন কণ্ঠে বলল, বল, কে তোকে পাঠিয়েছে? লোকটি প্রথমে চুপ করে থাকলেও পুলিশের ভয় দেখাতেই ভেঙে পড়লো। সে বলল, আমি শুধু আদেশ পালন করেছি, আসল মাস্টার মাইন্ড আজ রাতেই শহর ছেড়ে পালিয়ে যাবে। ঋষি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, কোথায় যাবে, এখনই বল। লোকটি কাপা গলায় উত্তর দিল, পুরনো নদীর বন্দরে রাত 12টায় একটি কার্গো জাহাজ উঠবে। এই কথা শুনে উজি এক মুহূর্ত দেরি করলো না। সে পুলিশের সঙ্গে যোগাযোগ করে বলল, আজ রাতে নদী বন্দর ঘিরে ফেলতে হবে, এবার ও আর পালাতে পারবে না। ঠিক তখনই ভানুর সঙ্গে আবারও কাপা গলায় বলে উঠল, উজি সাবধান, মাস্টার মাইন্ড একা নয়, তার সঙ্গে এমন একজন আছে যাকে তোমরা নিজেদের লোক বলে বিশ্বাস করো। এই কথা শুনে উজি ও ঋষি স্তব্ধ হয়ে গেল, কারণ তারা বুঝতে পারলো বিশ্বাসঘাতক এখনো তাদের খুব কাছেই আছে। রাত 11:30। পুরনো নদীর বন্দরের চারপাশ নীরবে অবস্থান নিল উজি, ঋষি এবং পুলিশের বিশেষ টিম। উজি নিচু গলায় বলল, আজ কোনো ভুল করা যাবে না, মাস্টার মাইন্ডকে জীবিত ধরতে হবে। ঋষি মাথা নেড়ে বলল, আর বিশ্বাসঘাতক যদি আমাদের মধ্যেই থাকে তাহলে সেও আজ ধরা পড়বে। ঠিক তখনই দূরে একটি কার্গো জাহাজ কয়েকজন কালো পোশাকের লোক উঠতে শুরু করলো। তাদের মাঝখানে মুখ ঠেকে দাঁড়িয়ে আছে একজন। উজি ইশারা করে বলল, ওই লোকটাই আমাদের লক্ষ্য। পুলিশ চারদিকে ঘিরে ফেলতে হঠাৎ বন্দরের সব লাইট নিভে গেল। চারদিক অন্ধকার। সেই সুযোগে মুখোশধারীরা গুলি ছুটতে শুরু করলো। ঋষি চিৎকার করে বলল, উজি সাবধান। একটি গুলি উজির পাশ ঘেঁষে চলে গেল। উজি দ্রুত আড়ালে গিয়ে পাল্টা অভিযান চালাতে লাগলো। ঠিক তখনই ভানুর ভাই হঠাৎ একজনকে দেখে চিৎকার করে উঠলো, ওই লোকটাই, ওই মাস্টার মাইন্ডের ডান হাত। উজি দৌড়ে গিয়ে লোকটিকে ধরে ফেললো। লোকটি ভয়ে পেয়ে বলল, আমাকে ছেড়ে দিন, আমি সব বলবো। উজি কঠিন কণ্ঠে বলল, আগে বল মাস্টার মাইন্ড কোথায়? লোকটি কাঁপতে কাঁপতে আঙ্গুল তোলা জাহাজের কেবিনের দিকে দেখালো। ওখানেই লুকিয়ে আছে। উজি, ঋষি এবং পুলিশের দল কেবিনের দিকে এগিয়ে যেতেই হঠাৎ তাদের পেছন থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে আসলো, উজি, এত সহজে আমাকে ধরতে পারবে না ভেবেছো? উজি ঘুরে তাকাতেই দেখলো তাদের খুব কাছের একজন ব্যক্তি বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ঋষি অবিশ্বাসে বলল, এতদিন তুমি আমাদের সঙ্গে থেকে বিশ্বাসঘাতকতা করেছো? লোকটি ঠান্ডা করে হেসে বলল, হ্যাঁ, আর আজ এখানে উজির গল্প শেষ হবে। সে ট্রিগার আঙ্গুল রাখতে রাতের অন্ধকারে নদী বন্দরের পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। বিশ্বাসঘাতক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে উজির সামনে। ঋষি অবিশ্বাসের চোখে বলল, তুমি এতদিন আমাদের সঙ্গে থেকেও মাস্টার মাইন্ডের হয়ে কাজ করেছো। লোকটি ঠান্ডা হেসে উত্তর দিল, টাকার কাছে সম্পর্কে কোনো মূল্য নেই। এই বলে সে ট্রিগার টিপে দিল। ঠিক সেই মুহূর্তে ঋষি দৌড়ে এসে উজিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গুলিটি উজিকে না লেগে পাশের লোহার রোডিংয়ে আঘাত করলো। উজি সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে বিশ্বাসঘাতকের হাত থেকে বন্দুক ছিটকে ফেলে দিল। দুজনের মধ্যে শুরু হলো তীব্র লড়াই। অন্যদিকে পুলিশ জাহাজের কেবিন ঘিরে ফেললো। কেবিনের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা গেল আসল মাস্টার মাইন্ড পালানোর প্রস্তুতি নিচ্ছে। পুলিশ কর্মকর্তা চিৎকার করে বললেন, চারদিক ঘেরা, আত্মসমর্পণ করুন। মাস্টার মাইন্ড দৌড়ে ডেকের দিকে পালাতেই উজি তার পথ আটকে দাঁড়ালো। উজি দৃঢ়কণ্ঠে বলল, আজ আর পালাতে পারবে না, তোমার সব খেলা শেষ। মাস্টার মাইন্ড পাল্টা আক্রমণ করলেও শেষ পর্যন্ত উজি তাকে মাটিতে ফেলে দিল। ঠিক তখনই পুলিশ এসে তার হাতে হাতকড়া পরালো। সবকিছু শেষ হওয়ার পর ভানুর ভাই এগিয়ে এসে বলল, আমি যদি আপনারা না আসতেন তাহলে আমি কোনোদিন সত্য বলতে পারতাম না। ঋষি স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, অবশেষে এতদিনের রহস্যের শেষ হলো। উজি শান্ত কণ্ঠে বলল, সত্যকে যতদিন চাপা দেওয়া হোক, একদিন না একদিন সে সামনেই আসবে। পুলিশ জাহাজ তল্লাশি করে উদ্ধার করলো গোপন নথি, বিপুল পরিমাণ টাকা এবং পুরো অপরাধ চক্রের সদস্যদের তালিকা। পুলিশ কর্মকর্তা বললেন, এই প্রমাণের ভিত্তিতে পুরো চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেষ দৃশ্যে দেখা যায় ভোরের সূর্য উঠেছে। উজি, ঋষি, ভানু এবং তার ভাই নদীর তীরে দাঁড়িয়ে। একটি কঠিন লড়াইয়ের সমাপ্তি ঘটেছে আর অন্যায়ের উপর সত্যের জয় হয়েছে। আজকের মহাপর্ব এখানেই শেষ। উজি ও ঋষির সামনে কি এবার নতুন কোনো রহস্য আসবে? ভানু কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, নাকি এই চক্রের আরও কোনো অজানা সদস্য এখনো আড়ালে রয়েছে? এসব জানতে চোখ রাখুন পরবর্তী মহাপর্বে। ধন্যবাদ।